আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام والصلاة على والسلام رسول على الله رسول الله وعلى آله وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল মহান রব্বুল আলামিনের আলমিনের দরবারে শুকরিয়া মহান মহান আল্লাহ আল্লাহ আমাদের আমাদের সবাইকে সবাইকে আবার আবার একটি একটি অনলাইন আরবি ভিত্তিক ভাষা আরবি শিক্ষা ভাষা শিক্ষা বসার করতে তৌফিক দিয়েছেন তৌফিক দিয়েছে এজন্য এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত গত ক্লাসে একটি ক্লাসে একটি নতুন নতুন বাব দেওয়া বাব দেয়া হয়েছিল। হয়েছিল। বাবটির নাম বাবটির হচ্ছে নাম হচ্ছে বাবুল বাবুল মুফাআলাতি। মুফাআলাতি। এই বাব এই থেকে বাব থেকে প্রায় প্রায় 60টি 60টি মাজদার মাজদার দিয়েছিলাম। দিয়েছিলাম। আল আল মুসাআদাতু মুসাআদাতু সহায়তা পরে সহায়তা থেকে পরে থেকে নিচের আরো নিচের আরো 6টি 6টি মাজদার মাজদার ছিল। ছিল। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ আতিউর ওয়া আতিউর রাসূল ওয়া রাসূল উলিল ওয়া আমরি উলিল আমরি মিনকুম মিনকুম ফাইন ফাইন তানাযাতুম ফি তানাযাতুম ফি শাইইন। শাইইন। আল্লাহ আল্লাহ তাআলার তাআলার কোরআনের কোরআনের আয়াতে আয়াতে এই বাব এই বাব থেকে থেকে অনেকগুলো মাজদার আমরা কোরআনে দেখতে পাই। এটা এটা আমি আমি বলেছিলাম গত বলেছিলাম গত ক্লাসে যে ক্লাসে যে কেমন কেমন যেন যেন ফাইলুনের মতো, তবে তবে আইন আইন কালেমার মধ্যে কালেমার মধ্যে জবর হবে। জবর হবে। যেমন যেমন সাআদা সাআদা ফাইলুন ফাইলুন এরকমই এরকমই আর মানে কি, মানে অবকাঠামোর অবকাঠামোর দিক দিক থেকে থেকে যেন এক যেন এক পলকে পলকে দেখলে দেখলে বোঝা যায়। বোঝা যায়। আর ফাইল আর ফাইল মুজারের মুজারের শুরুতে শুরুতে পেশ হবে। পেশ হবে। তো সে তো সে সুবাদে সুবাদে এখন এখন কিছু কিছু ইবারত ইবারত আছে, আছে, ইবারতগুলো ইবারতগুলো পড়লে পড়লে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো বুঝতে পারবো আপনারা আপনারা পড়েছেন পড়েছেন কিনা। কিনা। জি জি মিনহাজ ভাই মিনহাজ আপনি ভাই শুরু আপনি শুরু করুন করুন। হাজার হাজার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিন মাক্কাতা ইলাল মিন মাক্কাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। মিন মিন রাসূলুল্লাহ মাক্কাতা দেয়া আছে, মিন মিন মাক্কাতা মাক্কাতা জবর দেয়া জবর আছে, দেয়া আছে, মাক্কাতে মাক্কাতে বললেন বলা কেন? জি মিন মাক্কাতা মিন মাক্কাতা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। ওয়াহাজারা মাআহু, এবং তার সাথে হিজরত করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হিজরত করলেন। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান বা মুসলিম, হাজির, হিজরত করো, মিন আরদিল কুফরি ইলাল আরদিল ঈমানি। ইলাল তোমরা, হবে, ইলাল ইলাল হবে হবে নাকি না? ইলা? ও সরি, ইলা ইলা আরদিল ঈমানি। তোমরা কুফরি জমিন থেকে তোমরা না, তুমি ইমানের জমিনে, তুমি 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 সফর করো, জি তুমি হিজরত করো। কুফরি জমিন থেকে ইমানের জমিনে হিজরত করো। আইয়ুহাশ শাবুল মুসলিম, এখানে আইয়ুহাশ এখানে শাবুল মুসলিম, এখানে জমিন হবে না, হে মুসলমান। এখানে জমিন হবে না, এখানে দেশ 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 বললে বললে ভালো ভালো হয়, হয়, দেশ। দেশ। আচ্ছা আচ্ছা, তো কুফরি দেশ থেকে ইমানের দেশে হিজরত করো। আইয়ুহাশ শাবুল মুসলিম, হে মুসলমান যুবক, লিমালা তুকাতিলু ফি সাবিলিল্লাহি, কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? কাতিলু ফি সাবিলিল্লাহি, কাতিল না, কাতিল কাতিল আমার ও সাথে। কাতিল, জি জি, কাতিল ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো। লিতাদখুলাল লিতাদখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। জাহিদ ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিনাফসিকা, তুমি নিজে, মালিকা, তোমার মাল এবং তোমার মাল দিয়ে, জান এবং মাল দ্বারা তুমি তুমি আল্লাহর আল্লাহর জান রাস্তায়। এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ফাইন্নাল জিহাদা তরিকুল ফাইন্নাল জিহাদা তরিকুল জান্নাতি, কেননা নিশ্চয়ই জিহাদ জান্নাতের রাস্তা। সাফির, সাফারা আবু মাজিদিন ইলা ইলাল আসিমাতি, মাজিদের বাবা রাজধানীতে সফর করলেন বা ভ্রমণ করলেন। হুয়া ইউরিদু আই ইয়াউদা বাদা উসবুইন, সে চায় ফিরে আসতে
সে ফিরে আসতে চায় বাদা উসবুইন, মানে উসবুইন শব্দটার অর্থ একটু যদি বলে দিতেন। এক সপ্তাহ পর। ও আচ্ছা, সে এক সপ্তাহ পর ফিরে আসতে চায়। আদাল মুসাফিরু, মুসাফির ফিরে আসলেন, ইলা ওয়াতানিহি, তার জন্মভূমিতে, বাদা সানাতিন, এক বছর পরে। তার মানে মুসাফির এক বছর পরে তার জন্মভূমিতে ফিরে আসলেন। বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, সায়াউদু ইলা উম্মাতিল ইসলামিয়াতি, আল্লাহর হুকুমে দ্রুত ইসলামের দিকে ফিরে আসো, ইজ্জুহা, এবং তাহার ইজ্জত, ও কারামুহা, সম্মানে। আচ্ছা আল্লাহর একটু হুকুম, এখানে জিনিসটা খেয়াল করুন, ইজ্জত এবং সম্মানে আবার খেয়াল করুন। হ্যালো দ্রুত মিনহাজ ভাই, ইসলামে ফিরে আসো। একটু মিনহাজ ভাই, ভাই জি বিইজনিল্লাহ এখান থেকে একসাথে অর্থটা তুলে ধরুন। জি। বিইজনিল্লাহি সায়াউদু ইলা উম্মতি, আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে, ইলা উম্মাতিল ইসলাম, ও ইসলামী উম্মাহের মধ্যে, আল্লাহ তাআলার হুকুম এবং তাহার ইজ্জতে এবং সম্মানে ইসলামী উম্মতের মধ্যে ফিরে এসো। আবার আল্লাহ তাআলার হুকুমে, ইলা উম্মাতিল ইসলামিয়াতি, সায়াউদু ইলাল উম্মাতিল ইসলামিয়াতি, আল্লাহ তাআলার হুকুমে দ্রুত ইসলামী উম্মাহের মধ্যে ফিরে এসো। না হয়নি তো। আল্লাহ তাআলা, উস্তাদ চিন্তাটা কি উস্তাদ ওসিরে হবে নাকি সায়াউদু, ওসিরে সে ফিরে আসবে এরকম? জি অচিরেই ফিরে আসবে। অচিরেই, জি, সায়াউদু, সে ফিরে আসবে, জি জি, অচিরেই সে ফিরে আসবে, ইলা উম্মাতিল ইসলামিয়াতি, ইসলামী উম্মাহের মধ্যে, উম্মাহের দিকে, ইজ্জুহা ওয়া কারামাতুহা, এবং এটা হচ্ছে আল্লাহর হুকুম, তার ইজ্জত এবং তার সম্মানে। আমি বলি, অচিরেই সে সে ইসলামী উম্মার দিকে তার তার সম্মান এবং এবং ইজ্জত নিয়ে নিয়ে ফিরে ফিরে আসবে। আসবে। ও তার সম্মান এবং ইজ্জত নিয়ে ফিরে আসবে। আইয়ুহাল ওয়ালাদু, হে যুবক, লা তাউদ, ফিরে এসো না, ইলা হাদাল আমালি আবাদান, এই কাজের দিকে কখনোই ফিরে এসো না। ইয়া রাশিদুন, হে রাশিদ, উরিদু ইয়া আন রাশিদুন হবে কখনো দানের মধ্যে পেশ বিবেশ, দালের মধ্যে কয় পেশ হবে। হ্যালো মিনহাজ ভাই, শুনতে পাচ্ছেন? হঠাৎ রফিক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। মিনহাজ ভাই নেট মনে হয় সমস্যা। জি, এবার শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে কি? জি বলুন। আইয়ুহাল জি জি। ইয়া রাশিদ থেকে, লা তাউদ ইলা হাদাল আমালি আবাদান, আপনি কোথা থেকে বলতেছেন? আইয়ুহাল ওয়ালাদু, জি, আবার এখান থেকে বলতেছি। আচ্ছা, আইয়ুহাল ওয়ালাদু, হে পুত্র বা হে ছেলে, লা তাউদ, ফিরে এসো না, লা তাউদ, ফিরে এসো না, ইলা হাদাল আমালি আবাদান, এই কাজের দিকে কখনোই ফিরে এসো না। ইয়া রাশিদুন, হে রাশিদ, উরিদু আন উসাইদুকা, আমি তোমাকে সাহায্য করতে চাই। পরে যে মাসদারটা আসে এটার মধ্যে জেড জবর হয়, হ্যাঁ, ফেল মুজারে তো, উরিদু আন
ও উরিদু আন উরিদু আন উসাইদুকা ও আন উসাইদাকা। জি, ফি হাদাল আমরি, আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে চাই। ইয়া সাদিকি, হে আমার বন্ধু। আতুরিদু আতুরিদু আন উসাফিরু মাই ইলা দিল্লি, তুমি কি আমার সাথে দিল্লিতে সফর করতে চাও? লা তুসাফিরু লা তুসাফির ইয়াউমুল জুমআতি, জুমার দিনে ইয়াউমুল হয়, লা তুসাফির ইয়াউমিল জুমআতি। জি, কি কি বললেন? বললেন? ইয়াউমিল না হবে। ও না সরি, ইয়াউমাল জুমআতি। জি ইয়াউমাল জুমআতি। লা তুসাফির ইয়াউমাল জুমআতি, জুমার দিনে ভ্রমণ করো না। ওয়ালা তাসাফির ওয়ালা জি না তুসাফির, ওয়ালা তুসাফিরু আবাদান বিলা রফিকিন, বন্ধু তুসাফির হয় কেন? ওয়ালা তুসাফির আবাদান বিলা রফিকিন, এবং কখনোই সঙ্গী ছাড়া ভ্রমণ করো না। ইয়া উম্মু মাহমুদিন, হে মাহমুদের মা। মাতা তুসাফিরিনা মা জাওজিকা ইলা মাক্কাতিল মুকাররামাতি লিল উমরাতি, কখন আপনারা স্বামী স্ত্রী দুজনে মক্কা আল মুকাররমায় উমরার জন্য সফর করবেন? আমি স্ত্রী দুজনে পেশেন্ট করি, এখানে দেখছি যে এটা আপনার স্বামীর সাথে, সরি, কখন আপনার স্বামীর সাথে মক্কাতুল মুকাররমা উমরার জন্য সফর করবেন? তাহাবাল ফাল্লাহু মিনাল আমালি, বাবে মানে নাসরা নাকি সামিয়া তাইবা না? জি তাইবাল ফাল্লাহু মিনাল আমালি, কৃষকটি কাজে জন্য মানে হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে, কাজ করে কৃষকটি ক্লান্ত হয়ে পড়েছে। ফাস্তারাহা কালিলান, অতঃপর অল্প বিশ্রাম নিলেন। সুম্মা আদা ইলা আমালিহি মিন জাদিদিন, অতঃপর তার নতুন কাজে ফিরে আসলেন। না সুম্মা আদা ইলা আমালি, অতঃপর সে ফিরে আসলেন, সে তার কাজে ফিরে আসলেন। মিন জাদিদিন, মানে জাদিদিন শব্দটা একটু নতুন লাগতেছে, মানে বাক্যগুলো মেইন অর্থ থেকে জাদিদের অর্থ নতুন, তো নতুন থেকে কিভাবে হয়? এটা হচ্ছে কি নতুন উদ্যমে, নতুন উদ্যমে হচ্ছে তার কাজে ফিরে আসলেন। দাখালাত বিনতু ফাতিমাতাল মাতবাখ, ফাতেমার মেয়ে মাতবাখ মানে রান্নাঘরে প্রবেশ করলো। লিতুসাইদু উম্মুহা, জি আবার বলো। দাখালাত বিনতু ফাতিমাতি, ফাতিমাতি হয় জীবনে, ফাতিমাতা, সরি, দাখালাত বিনতু ফাতিমাতাল মাতবাখি, মাতবাখু, তাহলে ফাতেমার মেয়ে রান্নাঘরে প্রবেশ করলো। লিতুসাইদু উম্মুহা, তার মাকে সাহায্য, তারপরে আন লান এগুলোর শেষে একটা জবর হয়, মানে কি লিতাসাইদু, না সাইদা, লিতাসাইদা, লিতুসাইদা
জি জি, লিতুসাইদা উম্মুহা, তার মাকে সাহায্য করার জন্য। উম্মা, উম্মু বলে তো উম্মু ফাইল হয়ে গেছে। উম্মাহা, জি জি, উম্মাহা, তার মাকে সাহায্য করার জন্য। ফি ফি আমালিল মাতবাখি, তার মানে রান্নার কাজে সাহায্য করার জন্য। হিয়া তুসাইদু উম্মাহা ফি আমালিল মাতবাখি কুল্লু ইয়াউমিন, কুল্লু না কুল্লা ইয়াউমিন, সে সারাদিন রান্নাহের সে সে সাহায্য, তার মাকে সাহায্য, মানে সে সারাদিন তার মাকে রান্নার কাজে সাহায্য করলো। কানা হাদার রাজুলু ইয়াজি কি কানা হাদার রাজুলু ইয়াজিদু কি কানা হাদার রাজুলু ইয়াজিদুলানি, ইউজাদিলানি, ইউজাদিলানি, এটা কেন হচ্ছে? লামের উপরে জবর কেন? আচ্ছা, ইউজাদিলুনি, ইউজাদিলুনি, এই লোকটি আমার সাথে সারাদিন ঝগড়া করলো। সারাদিন আছে? কানা হাদার রাজুলু ও আমার সাথে ঝগড়া করলো, আমার সাথে কানা হাদার রাজুলু, কানা হাদার রাজুলু, এই লোকটি ঝগড়া করেছিল, ঝগড়া করতো, জি ঝগড়া করতো। রাজুলু ইউজাদিলুনি, মানে আমার সাথে ঝগড়া করতো আর কি। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু, হে উত্তম বালক, লা তুজাদিল আহাদান আবাদা, কখনোই কারো সাথে ঝগড়া করো না। আর রাজুলুস সালিহু ইউতইমুল জাইউ, আর রাজুলুস সালিহু ইউতইমুল জাইউ, ইউতইমুল জাইআ, ও জাইআ, জি, ইউতইমুল জাইআ, সৎ লোকটি ক্ষুধার্ত লোককে খাওয়াইল। ওয়ায়ুসাইদুল মাহতাজা, এবং সাহায্য করলো যে সাহায্য চায়, মানে তাকে মুহতাজা, ওয়ায়ুসাইদুল মুহতাজা, এবং সাহায্য করলো একজন, মানে যার সাহায্য প্রয়োজন তাকে সাহায্য করলো। ওয়ালা ইউরিদু, ওয়ালা ইউরিদু মিন আহাদিন জাযাআন ওয়ালা শুকুরান, ওয়ালা ইউরিদু, সে চাইল না, মিন আহাদিন, কাউকে, মানে তার কারো কাছ থেকে, জাযাআন ওয়ালা শুকুরান, মানে কারো কাছ থেকে তার কোনো বিনিময় এবং কোনো শুকরিয়া সে চাইল না। ইন্নি উরিদু আন উহাজিরু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, বারবার বলতেছি আনের পরের শব্দটা জবর হয়, ফেলে মুজারে শেষে জবর হয়। ইন্নি উরিদু আন উহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরত করতে চাই। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। কোন কি বলে রফিক ভাই, আপনি শুরু করুন হচ্ছে এখান থেকে, আমি বলি দ্বিতীয় লাইন আগে থেকে, সাফারা আবু মাজিদিন ইলাল আসিমাতি, এখান থেকে পেয়েছেন? জি দাঁড়ান আমি দেখছি। সাফারা আবু মাজিদিন ইলা আসিমাতি, বিসমিল্লাহির রহমানির রহিম। সাফারা আবু মাজিদিন, আবু মাজিদুন ইলাল আসিমাতি, মাজিদিন, মাজেদের পিতা
সফর করলো রাজধানীর দিকে। হুয়া ইউরিদু আন ইয়াউদা বা'দা আসবুইন, আবার সে ফিরে আসতে। হুয়া ইউরিদু আন আন ইয়াউদা বা'দা আসবুইন, আনের পরে যখন ইয়া আসে তখন আর নুনটা না ধরে ইয়া আন ইয়াউদা মানে সে এক সপ্তাহ পরে ফিরে আসতে চায়। আদাল মুসাফিরু ইলা ওয়াতানিহি বা'দা সানাতিন, সে তার জন্মভূমিতে এক বছর পরে ফিরে আসলো। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। সায়াউদু ইলাল উম্মাতিল ইসলামিয়াতি ইজ্জুহা ওয়া কারামাতুহা, আল্লাহর হুকুমে অচিরেই সে মানে ফিরে আসবে ইসলামের দিকে। কেন হবে? জি জি, ইজ্জুহা, ইজ্জু ইজ্জু, ইজ্জু মানে ঝা, ইজ্জুহা। হ্যাঁ, তাতে তো পেয়ে আছে। এখানে বইয়ে, এই যে বইয়ে তো তাই দেওয়া আছে যে আইন ঝাজের ইজ ঝা পেশু ইজ্জু হা। আপনার ওখানে পেজ দেয়া, আমার এখানে তো জবর দেয়া, তা ও কারো মাতা এরকম দুইটাই তো মানে জবর দেয়। একটু খেয়াল করে দেখুন স্ক্রিনে। ইজ্জু পরে পেশ দেয়া আছে, কারামাতুহা, কারামা এখানে মা আছে, মাতুহা তা পেশ আছে আর কি, কিন্তু ইজ্জুতে পেশই আছে, ইজ্জু হা। আচ্ছা, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, একটু খেয়াল করে দেখুন একটু। হ্যাঁ, আপনি স্ক্রিনে দেখুন। আমারটার মধ্যে জবর দেওয়া আছে আর কি, আর আপনাদের মধ্যে যদি পেশ দেওয়া থাকে তাহলে পেশের অর্থ হবে। হ্যাঁ, পেশের অর্থ তুলে সামনে কথা বলুন। জি, মানে সে অচিরেই ফিরে আসবে ইসলামের দিকে। না 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 না, এখানে যদি ইজ্জু এবং কারামাতু হয় তখন এগুলোই হবে ফাইল। তার সম্মান এবং মর্যাদার সাথে, মর্যাদার সাথে না, এখানে সেই মানে তার সম্মান এবং মর্যাদা ফিরে আসবে। এখানে সাথে আর নাই, মানে তার আল্লাহর ইচ্ছায় তার সম্মান এবং মর্যাদা ফিরে আসবে ইলাল উম্মাতিল ইসলামিয়া, ইসলামী উম্মার দিকে। ইসলামী উম্মার দিকে, কারণ এখানে ফাইল কোনটা? ইজ্জত এবং সম্মান। আর যদি ইজ্জাহা হয় তাহলে কি হবে উস্তাদ? আপনার যে ওখানে যেমন ইজ্জাহা ওয়া কারামাতাহা, ইজ্জতের সাথে হবে, তখন ইজ্জত এবং সম্মানের সাথে সে ফিরে আসবে, তখন এটার ফাইল হবে হচ্ছে সে, আর এখন ফাইল তার সম্মান। জি জি জি। আইয়ুহাল ওয়ালাদ, হে ছেলে, লা তাউদ ইলা হাযাল আমালি আবাদান, এই কাজে তুমি কখনো ফিরে এসো না। ইয়া রাশিদুন, হে রাশেদ, উরিদু আন ইয়া রাশিদুন, দালের শেষে দুই পেশ হবে, ইয়ার পরে আহারে। ও আচ্ছা, মুজাফ কি মুনাদা, ইয়া রাশিদু। উরিদু আন উসাইদাকা ফি হাযাল আমরি, আমি তোমাকে সাহায্য করতে চাই এই কাজে। ইয়া সাদিকি, হে বন্ধু, হে আমার বন্ধু, আতুরিদু আন তুসাফিরু মায়া ইলা দিল্হি, যে তুমি কি আমার সাথে সফর করতে চাও দিল্লির দিকে। লা তুসাফির ইয়াউমাল জুমআতি, তুমি সফর করো না জুমআর দিনে। ওয়ালা তুসাফির আবাদান বিলা রফিকিন, যে তুমি সফর করো না কখনো সঙ্গী ছাড়া। ইয়া উম্মু মাহমুদিন, হে মাহমুদের মা, মাতা তুসাফিরিনা মা জাউজুকা ইলা মাক্কাতাল মুকাররামাতিল, আবার মাতা তুসাফিরিনা মা জাউজাকা ইলা হবে। ও জাউজিকা, মা তো হরফে জার, মা জাউজিকি, জাউজিকি হবে। হ্যাঁ, মা জাউজিকি ইলা মাক্কাতাল মুকাররামাতি লিল উমরাতি, যে তুমি কখন তোমার স্বামীর সাথে সফর করবে মক্কাতুল মুকাররমাতে উমরার জন্য। লিল উমরাতা
ওই যে লা আসলে তো হ্যাঁ লিল উমরাতা। তাইবাল ফাল্লাহু মিনাল আমালি, কৃষকটি ক্লান্ত হয়ে গেছে মানে কাজের দ্বারা, এই কাজের দ্বারা। ফাস্তারাহা কলিলুন, কলিল ফলে সে অল্প ইয়ে করে নিল, মানে সফর বিশ্রাম করে নিল। সুম্মা আদা ইলা আমালিহি মিন জাদিদিন, অতঃপর সে ফিরে আসলো তার কাজে নতুন উদ্যমে। দাখালাত বিনতু ফাতিমাতাল মাতবাখা, মাতবাখা লিতুসাইদু উম্মুহা ফি আমালিল মাতবাখি, যে ফাতেমার কন্যা রান্নাঘরে প্রবেশ করলো তাকে তার মাকে সহায়তা করার জন্য তার রান্নার কাজে। হিয়া তুসাইদু উম্মুহা ফি আমালিল মাতবাখি কুল্লা ইয়াউমিন, সে তার মাকে প্রত্যেক দিন তার রান্নার কাজে সহায়তা করে। কানা হাযা রাজুলু ইউজাদিলুনি, তারা পরস্পর, ওই লোকটি ঝগড়া করত। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু, হে ভালো ছেলেরা, লা তুজাদিলু আহাদান আবাদান, তোমরা লা তুজাদিল আহাদান আবাদান, তুমি ঝগড়া করো না, একে অপরের সাথে ঝগড়া করো না। আর রাজুলুস সালিহু ইতইমুল জাইউ, ওই আর রাজুলুস সাহিল, নেকার লোকটি ক্ষুধার্তকে খাদ্য, আর রাজুলুস সালিহু ইতইমাল জাইআ, আচ্ছা হবে কেন? ইতইমু খাবার দিল সে, এটা তো পেশ হবে। হ্যাঁ আবার বলো, আওয়াজুস সালিহা, আর রাজুলুস সালিহু ইতইমুল জাইআ, ইতইমাল হবে নাকি উস্তাদ? না, এই তো এই মা তো হবে আন হলে, শুরুতে আন তো না, ইতইমুল জাইআ ওয়া ইউসাইদুল মুহতাজা, মানে লোকটি ক্ষুধার্তকে খাদ্য দিল এবং সহায়তা করলো যে সাহায্য চেয়েছে তাকে। ওয়ালা ইউরিদু মিন আহাদিন জাযাআন ওয়ালা শুকুরান, এবং এই কাজের দ্বারা সে কারোর কাছে প্রতিদান এবং শুকরিয়া চাইনি। ইন্নী, নিশ্চয়, উরিদু আমি, আন উহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলি, আমি হিজরত করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, হিজরত করতে চাই। উরিদু মানে তো আমি চাই না উস্তাদ, ইন্নী উরিদু নিশ্চয় আমি চাই, আন উহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলি, মানে হিজরত করতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল 20 নিচের মাসদারগুলো থেকে 5টি ফেল তৈরি করে এবং লাম যোগ করে পড়ো। এখানে নতুন কোনো বাদ দেওয়া হয়নি। হ্যাঁ, এখানে কয়েকটা বাদ দিয়েছে, মানে আগে মাসদার দিয়েছে, যেমন আল ফাহম অর্থ বোঝা, আসওয়াল জিজ্ঞাসা করা বা তালাশ করা, আসসাম অর্থ রোজা রাখা, আল খায়ত সেলাই করা, আল ইরসাল পাঠানো, আল ইখরাজ বের করা। আচ্ছা, এখানে যতগুলো মাসদার আছে এই মাসদারগুলোর শুরুতে বলতেছে যে লামজের লি যোগ করে পড়ো, যেমন লিআফহামা আমি পড়ার জন্য, লিআসআলা আমি জিজ্ঞাসা করার জন্য, এরকম শুধু স্থানে লাম যোগ করে ফেলতে পছন্দ। ইয়া রাশিদু, হে রাশিদ, ইযহাব ইলা ফিরাশিক, তুমি তোমার বিছানায় যাও। লাম যোগে কি বসাতে পারি আমরা? লিতানামা, তুমি ঘুমানোর জন্য, তাই না? ইযহাব ইলা ফিরাশিকা লিতানামা, তুমি ঘুমের জন্য তোমার বিছানায় যাও। নাযালতু ফিল হাউদি, আমি হাউজে নেমেছি, কেন? লিআগসিলা, গোসল করার জন্য, আমি গোসল করার জন্য হাউজে নেমেছি। বুঝতে পেরেছি? এই একটা পড়া আপনাদের সবাইকে বাড়ির কাজ দিয়ে দিলাম, অনুগ্রহ করে বাড়ির কাজটা নিয়ে আসবেন, শূন্যস্থান পূরণ করে একদম উপযুক্ত আরবি বসাতে হবে। এই যে এতটুকু মার্ক করে দিলাম, শূন্যস্থানগুলো পূরণ করে নিয়ে আসবেন, উপযুক্ত ফেল বসিয়ে। গেল একটা পড়া বাড়ির কাজ। তারপরে দেখুন এখানে কিছু মাসদার দেওয়া আছে।
আন-নাফউ উপকার করা মানে উপকার দান করা এক কথা উপকার করা কি আর-রিজকু রিজিক দান করা একই অর্থ এগুলো শেষে দেখেন প্যাকেটের পা দেয়া আছে নুন দেয়া আছে সিন দেয়া আছে এগুলো তো আশা করি আপনারা বুঝছেন না এগুলো ভাবে ফাতাহা ইফতাহু সামিয়া আসমান ওয়াসর এরকম তারপরে আছে উস্তাদ যদি নাসরা ইয়ানসুরু নাসরা এটাকে এখানে রাযাকা হবে আর রাজকু দিয়া না রাযাকা ইয়ারযুকু রাযাকা ইয়ারযুকু এই আমর আদেশ করা আল আমারা ইয়ামুরু আমারা ইয়ামুরু শাকারা ইয়াশকুরু তাআমা ইয়াতআমু খিদমাতি। আচ্ছা ঠিক আছে। তারপরে বামে দেয়া আছে আল খিদমাতু বাবে জরবা থেকে সেবা করা আত-তাআমু অর্থ আহার করা বাবে সামিয়া থেকে আশুকর অর্থ শুকর আদায় করা বা শুকর করা বাবে নসর থেকে। আচ্ছা আজকে এতটুকুই। তারপরে ইনশাআল্লাহ ইবারত আমরা শুনবো আগামী ক্লাস এখান থেকে এগুলো ইবারত শুনবো মানে রিডিং শুনবো আর কি। উপরে পড়াগুলো পড়লে ইনশাআল্লাহ এগুলো রিডিং করা যাবে। আচ্ছা আমরা এবার দিলাম তো এসে না শিখে চলে যাই। الدرس التاسع نظم পাঠ الحروف العاملة যে সমস্ত হরফগুলো আমল করে যে সমস্ত হরফগুলো কি করে আমল করে মানে কি ইআরাব দেয়। এখানে আমল করে বলতে ইআরাব দেওয়া বোঝায় আর কি। الحروف العاملة অর্থাৎ যে সকল হরফ আমল করে এবং রফা নসব জর বা জজম দান করে সেগুলো প্রধানত দুই প্রকার। প্রথম প্রকারটার নাম হচ্ছে الحروف العاملة في الاسم الحروف العاملة بالفعل তথা ওই সমস্ত হরফ যা নাকি ইসিমের মধ্যে আমল দেয় এটা হচ্ছে এক নাম্বার। আর কিছু হরফ আছে যেগুলো নাকি ফিআলের মধ্যে আমল দেয়। তাহলে আল হরফুল আমিলা ওই সমস্ত হরফ যা আমল করে কিসের মধ্যে ইসিমের মধ্যে অথবা ফিআলের মধ্যে। এভাবে দুই প্রকার। আল হরফুল আমিলাতু ফিল ইসম ইসমের মধ্যে আমল করে হরফ আবার কয় প্রকার? পাঁচ প্রকার। কি কি? হুরুফুল জার الحروف المشبهة بالفعل حرف النداء الحروف العاملة عمل ليس لا النافية للجنس। শব্দগুলো মনে রাখুন আমি কিভাবে বলতেছি আবারও বলি। حروف الجر الحروف المشبهة بالفعل أحراف النداء أحرف النداء الحروف العاملة عمل ليس হচ্ছে নাফিয়াতু লিল জিন্স। তো প্রথমটা হচ্ছে আল হুরুফুল জাররাত। আমরা এই হরফে জার যেটাকে আমরা হরফে জার বলে অভিহিত করি এটা মানে বহুবচন হিসেবে আমরা হয়তোবা শব্দটা শুনতে কেমন যেন লাগছে। হরফের বহুবচন হচ্ছে হুরুফ। তো হরফে জার আমরা অনেকবারই পড়েছি যেমন নাকি বা ফি লাম জিল্লি এগুলো হরফে জার আলা ইলা। এখন আমরা হরফে জার সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করব আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সামনে পড়া এসে গেছে। কাতাবা রাশিদুন বিল কলম রাশিদ কলম দ্বারা লিখেছে ইশতারাতুল কিতাবা ব20 রিয়ালান আমি এই কিতাবটি 20 রিয়ালে ক্রয় করেছি। আচ্ছা এভাবে তাল্লাহি লাকাদ আসরাকাল্লাহু আলাইনা আসরাকাল্লাহু আলাইনা হাজামা আলাইহি কাল আসাদিল জাইয়া
এগুলো প্রত্যেকটাই এখানে হরফে জারের কিছু মানে কি বলে উদাহরণ দিচ্ছে। আচ্ছা, আলোচনার দিকে আমরা একটু তাকাই। উপরের 17টি উদাহরণে 17টি হরফ আছে। মূলত কথা হচ্ছে হরফে জর 17টি। হরফে জর কয়টি? 17টি। হ্যাঁ, লক্ষ্য করে দেখো প্রতিটি হরফ তার পরবর্তী ইসিমের শেষে জর দান করেছে। মনে রেখো ইসিমের শেষে জর দান করা হরফ মোট 17টি। তার মধ্যে কয়েকটির পরিচয় তুমি পূর্বে এসে আরবি পড়েছো। হ্যাঁ, আমরা পড়েছিলাম। এখানে অবশিষ্ট হরফগুলির সাথে তোমার পরিচয় হলো। এসো নতুন হরফগুলোর সাথে অর্থ জেনে নিই। ওয়া ও তা এ হরফ দুটি কসমের অর্থ দান করে, তবে তাকে শুধু আল্লাহ শব্দের সাথে ব্যবহার করা যায়। পক্ষান্তরে ওয়াকে যে কোনো শব্দের সাথে ব্যবহার করা যায়। অর্থাৎ ওয়াও এবং তাটা কসমের জন্যই ব্যবহার হয়। যেমন তাল্লাহি এর অর্থ হবে আল্লাহর কসম, ওয়াল্লাহি এর অর্থ হবে আল্লাহর কসম। তবে তা শব্দটি আল্লাহর সাথেই শুধুমাত্র ব্যবহার হয়। আর ওয়াও দ্বারা যে কোনো কসম কাটা যায়, যেমন নাকি ওয়াল আসরি সময়ের কসম, ওয়াতিন তিনের কসম, ওয়াল ফজর ফজরের কসম। আপনারা পড়েছেন এরকম? মনে আছে? জি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কি কথা। কিন্তু কেউ যদি বলে তাল আসরি, তাহলে এই বাক্যটাই ভুল। এখানে তাটা শুধু আল্লাহর সাথে হবে। হ্যাঁ, তাটা শুধু আল্লাহর। জি। মুজ ও মুনজু হরফ দুটি পূর্ববর্তী তথা আগের ফেয়ালের পূর্ণ সময়কাল বোঝায়। এখানে অনেক কালো দাগ আছে। আচ্ছা, দেখি যতটুকু বুঝতে পারি আপনাদেরকে বুঝাই। যেমন মা তুইমতু মুযু ইয়াওমাইন, অর্থাৎ আমার না খাওয়ার আমি 2 দিন যাবত কি খাই নাই। আমার না খাওয়ার পূর্ণ সময় হচ্ছে 2 দিন। আবার কখনো কখনো পূর্ববর্তী ফেয়ালের সূচনাকাল বোঝায়, যেমন লা আরাকা মুযু ইয়াউমাল জুমআতি, আমি তো অর্থাৎ তোমাকে আমি জুমার দিন থেকে দেখি না। অর্থাৎ তোমাকে না দেখার যে বিষয়টা সূচনাকাল হচ্ছে তার শুক্রবার দিন। আচ্ছা, রুব্বা এই হরফটি স্বল্পতা বোঝায়, মানে অল্প। আবার প্রচুরতাও বোঝায়। এর প্রথম উদাহরণটি একটু লক্ষ্য করো, যেখানে মূল বাক্যটি হলো লাকিতু রাজুলান কারীমান, এক ভদ্রলোককে আমি দেখেছি। লাকিতু রাজুলান কারীমান, যে নাকি সম্মানিত। আমি সম্মানিত এক ভদ্রলোককে দেখেছি। এবার রাজুলান কারীমান অংশটি ফেয়ালের পূর্বে এনে মুবতাদা রূপে ব্যবহার করো, তখন বাক্যটির রূপ এমন হবে রাজুলান কারীমান লাকিতু। অর্থাৎ এখানে লাকিতু এর মাফউল রূপে একটি জমির ব্যবহার করো, যা নাকি রাজুলান কারীমানের দিকে রাজা হবে, তথা রব্বা রাজুলিন কারীমিন লাকিতুহু। এবার রব্বা হরফটি শুরুতে ব্যবহার করো, রব্বা রাজুলিন কারীমিন লাকিতুহু, অর্থ খুব কম ভদ্রলোককে আমি দেখেছি। এবার দ্বিতীয় বাক্যটির দিকে লক্ষ্য করো, রুব্বা মালিন। আচ্ছা, এখানে দীর্ঘ আলোচনা, আমরা আলোচনাগুলো সবগুলো একটু মনোযোগ সহকারে শুনি। রুব্বা মালিন হাসাল আলী, এখানে মূল বাক্যটি হলো হাসাল আলী মালুন, অর্থ আমার সম্পদ অর্জিত হয়েছে। রুব্বা হরফটি এখানে ব্যবহার করতে হবে হলে মাল শব্দটিকে ফেয়ালের পূর্বে এনে মুবতাদা বানাতে হবে, যথা মালুন হাসাল আলী। তখন হাসান ফেয়ালের জমিটি তার ফাইল হবে এবং তার পূর্ববর্তী মুবতাদার দিকে রাজি হবে। এবার মুবতাদার শুরুতে রুব্বা হরফের জার ব্যবহার করো, যথা রুব্বা মালিন হাসাল আলী, অর্থাৎ আমার বহু সম্পদ অর্জিত হয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে রুব্বা এর মাজরুরটি মূলত পরবর্তী ফেয়ালের মামুল, অর্থাৎ ফাইল মাফুল ইত্যাদি ছিল। পরে সেটাকে মুবতাদা রূপে ফেয়ালের পূর্বে নিয়ে আসা হয়েছে এবং সেটার স্থলবর্তী রূপে ফেয়ালের সাথে একটি জমির যোগ করা হয়েছে, অথবা মুবতাদাটিকে রুব্বা এর মাজরুর করা হয়েছে। উপরের উদাহরণ দুটি থেকে এক কথা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রুব্বা এই হরফে জারটি সর্বদা বাক্যের শুরুতে ব্যবহৃত হবে এবং পরবর্তী ফেয়ালের সাথে মুতাআল্লিক বা সম্পর্কিত হবে। 17টি হরফে জারের মধ্যে একমাত্র রুব্বাই হচ্ছে এরকম। 10, 11, 12 উদাহরণগুলো লক্ষ্য করো। আদা, খালা, হাসা এই হরফগুলো বোঝাচ্ছে যে পূর্ববর্তী শব্দটি সম্পর্কে যা বলা হয়েছে পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়, অর্থাৎ এগুলোকে পৃথক করে দেয়। যেমন জা আল কওমু আদা রাশিদিন, জা আল কওমু, এখানে দেখুন
আচ্ছা আচ্ছা আদা আদা খালা খালা আশা আশা এগুলোর অর্থ হচ্ছে কি যেমন যেমন এখানে আরেকটা আছে যে আল কওমু খালা রাশিদিন যে আল কওমু হাশা রাশিদিন মানে পৃথক মানে মানে সবাই সবাই এসে হ্যাঁ ছাড়া 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 অর্থ দিবে এরপরে আছে হচ্ছে 16 16 নম্বর বাক্যটিতে লক্ষ্য করে এখানে হাত্তার পূর্ববর্তী ইলা ব্যবহার করা যেতে পারে করা যেত তাতে অর্থের কোনো তারতম্য হতো না তাহলে বোঝা গেল হাত্তা ও ইলা উভয় অর্থ অভিন্ন তবে একটু লক্ষ্য করলে উভয় শব্দের ব্যবহার তুমি একটু পার্থক্য বুঝতে পারবা যে ইলা হরফটি সাধারণত ইসিম আল ইসমুল যাহির এর জমির উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু হাত্তা হরফটি শুধু সাধারণ ইসমে যাহিরের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে জমিরের ক্ষেত্রে তা ব্যবহার করা যায় না যেমন নাকি ইলা ইলাইহি ইলাইহু ইলাইহিম এরকম কিন্তু হাত্তা হুম হাত্তা হিম এগুলো বলা যাবে না ইলাটা জমিরের সাথে ব্যবহার করা যায় আচ্ছা মূল কথায় আসি পূর্ববর্তী ইসমকে পরবর্তী ইসমকে জয়দানকারী হরফগুলোর নাম হচ্ছে হুরুফুল জাররি হুরুফুল জার 17টি বা তা কাফলা মাউমুল মুদখালা রুবা হাশামিন আদাফি আনালা হাত্তা ইলা তারপরে বা ওয়াও তা এই তিনটি হরফ প্রথম বা শব্দের অর্থে ব্যবহৃত হয় তা হরফটি শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয় মুন মনজু হরফ দুটি পরবর্তী ফেলে সময়কাল বা সূচনাকাল বোঝায় রুবা এই হরফটি স্বল্পতা প্রচুরতা বোঝায় রুবা একমাত্র হরফ যে ফেলের সাথে মুতাআল্লিক হয় কিন্তু ফেলের পূর্বে মুক্তাদার সাথে ব্যবহৃত হয় এমন কথাগুলো শিখে আসবেন ইনশাআল্লাহ জি আজকে এতটুকুই এতটুকুই আসসালামু আলাইকুম আসসালামু